যুদ্ধ বন্ধ করতে এই চুক্তি কি পারস্পরিক বিশ্বাসের উপর দাঁড়ানো? যুদ্ধ যেখানে কেউ জেতে না, কিন্তু হারিয়ে ফেলে অনেক কিছু। আজ পৃথিবীর সবচেয়ে আলোচিত সংঘাত ইসরায়েল, ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা। প্রতিদিন খবর আসছে নতুন হামলা, নতুন হুমকি, আর এর মাঝেই শুরু হয়েছে যুদ্ধবিরতির আলোচনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চুক্তিগুলো কি সত্যিই শান্তির জন্য, নাকি এটা শুধু বড় শক্তিগুলোর আরেকটি কৌশল? আজকের এই ভিডিওতে আমরা আবেগ নয়, যুক্তি দিয়ে বিশ্লেষণ করব এই চুক্তি আসলে কতটা ন্যায্য, কতটা বাস্তবসম্মত, আর এর পেছনে লুকিয়ে আছে কি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন চুক্তি নাকি প্রতারণা। চলুন শুরু করি আমাদের আজকের আলোচনার বিষয়। চুক্তি কি যুক্তিসঙ্গত, নাকি এটা শুধু আরেকটি রাজনৈতিক খেলা? চুক্তির মূল দাবি, ইরান কি চাচ্ছে? বর্তমান আলোচনায় ইরানের পক্ষ থেকে যেসব বিষয় উঠে এসেছে সেগুলোর মধ্যে প্রধান চুক্তিগুলো লক্ষ্য করুন। অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, পারমাণবিক কার্যক্রমে সীমিত স্বাধীনতা, আঞ্চলিক নিরাপত্তার নিশ্চয়তা, বিদেশি হস্তক্ষেপ বন্ধ। এখন প্রশ্ন, এগুলো কি অযৌক্তিক? সত্যিই না। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে এগুলো তাদের স্বাভাবিক অধিকার, কিন্তু সমস্যা অন্য জায়গায়। অবাক হওয়ার কিছু নেই, সেটা হলো যুক্তির জায়গা। তথ্য অনুযায়ী সবকিছু ঠিক শোনা গেলেও বাস্তবতা হলো, আমেরিকা চায় ইরানের পারমাণবিক শক্তি সীমিত রাখতে, ইসরায়েল চায় তার নিরাপত্তা নিশ্চিত হোক, আর ইরান চায় তার ক্ষমতা ও প্রভাব অটুট রাখতে। এখানে প্রতিটি পক্ষই নিজের স্বার্থ দেখছে। তাই প্রশ্ন হচ্ছে, এই চুক্তি কি পারস্পরিক বিশ্বাসের উপর দাঁড়ানো, নাকি শুধুই চাপ ও কৌশলের ফল? ইতিহাস কি বলে? ইতিহাস আমাদের শেখায়, অনেক চুক্তি শুরুতে শান্তির প্রতিশ্রুতি দেয়, কিন্তু পরে ভেঙে যায় স্বার্থের কারণে। কারণ বিশ্বাসের অভাব, গোপন উদ্দেশ্য, ক্ষমতার লড়াই। তাহলে কি এবারও সেই একই গল্প? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সাধারণ মানুষের জন্য এই চুক্তি কি সত্যিই মুক্তি এনে দিবে? এই বড় বড় চুক্তির ভেতরে সবচেয়ে অবহেলিত কারা জানেন? সাধারণ মানুষ, যারা যুদ্ধ চায় না, যারা শুধু নিরাপদে বাঁচতে চায়, যারা রাজনীতি বোঝে না কিন্তু তার শিকার হয়। তাই এই চুক্তি যদি সত্যিই মানুষের জন্য হয়, তাহলে শুধু কাগজে না, দেখাতে হবে বাস্তবতার মাঠেও। এখন আসল প্রশ্ন, এই চুক্তি কি ন্যায় বিচারের উপর ভিত্তি করে, নাকি এটা শুধু শক্তির ভারসাম্য বজায় রাখার একটি উপায়? কারণ ন্যায় বিচার ছাড়া শান্তি কখনো স্থায়ী হয় না। প্রিয় বন্ধু, আজ আমরা যেটা দেখছি সেটা শুধু একটি চুক্তি নয়, এটা হচ্ছে ক্ষমতা, স্বার্থ আর বেঁচে থাকার লড়াই। চুক্তি তখনই যুক্তিসঙ্গত হবে যখন তা সবার জন্য সমান ন্যায় বিচার নিশ্চিত করবে। আর যদি সেটা না হয়, তাহলে সেটা শান্তির নাম করে আরেকটি নতুন সংঘাতের বীজ বপন করবে। শেষে আপনাকে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনার কাছে এই যুক্তি কি সত্যিই যুক্তিসঙ্গত, নাকি এটা শুধু বড় শক্তিগুলোর নতুন খেলা? আপনার মতামত কমেন্টে লিখুন। এই চুক্তি কি আপনি সমর্থন করেন? আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।